আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে আমরাও সকলে ভালো আছি, সুস্থ আছি। তো আজকের ভিডিওটা আমি শুরু করলাম মাগরিবের পর। এখানে আমার মেয়েকে দিচ্ছি আমি নুডলস রান্না করতে, বললাম আজকে একটু নুডলস রান্না করো। তো মেয়ে নুডলস রান্না করতেছে, আমি মাংসটা রান্না করে দিছি। তো এখানে মটর সিম আর আলু সিদ্ধ করা হয়ে গেছে। এখানে একটা ডিম দেওয়া হয়েছে, হইলো এইভাবে, আর একটা ডিম দেওয়া হবে সিদ্ধ করে। তো এখানে এগুলো একটু লাড়াচাড়া দিয়ে মাংসটা এখানে দিয়ে দিবে। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, পাশেই থাকুন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো এখানে কিন্তু মাংসগুলো দেওয়া হয়ে গেছে, এখন শুধু নুডলসটা বাকি আছে দেওয়ার। তো এই তো নুডলসটাও সিদ্ধ করা শেষ। এখন এটা একটু লাড়াচাড়া দিয়ে তারপরে, আর এখানে কিন্তু মশলা দেওয়া হয়েছে, নুডলসের মশলা দেওয়া হয়েছে। তো এটার মধ্যে আর আলাদাভাবে ওরকমভাবে কিছু দেওয়া হয় নাই, শুধু নুডলসের মশলা আর এই তো লবণ অল্প করে। তো এখানে আমার বোনকেও খবর দেওয়া হয়েছে, আর আমাকে ছোট বাচ্চা দুটো খবর দেওয়া হয়েছে, ওরাও আসবে। তো দেখতে থাকুন। এখানে এই তো আমি একটু নিলাম, আর ওর বাবাকেও একটু দেওয়া হয়েছে। ওর বাবা খাইতেছে, আমি একটু খেয়ে দেখি, কারণ আমি নুডলস অত আমার পছন্দ না। তো আমি খাইতে চাইছিলাম না, কিন্তু আমার মেয়ে বলতেছে একটু খেয়ে দেখো, ভালো লাগবে। তো দেখি একটু খেয়ে কেমন হয়েছে। তো ওর বাবা খেয়ে বলতেছে না ভালোই হয়েছে, কারণ যেহেতু এখানে মাংস দেওয়া হয়েছে, ডিম দেওয়া হয়েছে, এ তো ভালো লাগারই কথা। তো এমনি তো নুডলস রান্না করলে ভালোই লাগে, তো যারা পছন্দ করে আর কি, যারা পছন্দ করে না তাদের কাছে যত ভালো করে রান্না করুক ভালো লাগে না। তো আমি এখানে খেয়ে বলতেছি মেয়েকে যে নুডলসটা একটু নরম হয়ে গেছে, কারণ সিদ্ধ বেশি হয়ে গেছে একটু নুডলসটা। তো নুডলসটা কিন্তু সিদ্ধ বেশি হলে কিন্তু ভালো লাগে না, একেবারে কাদা কাদা লাগে। তো এখানেই তো আমার বোনের ছেলে আসলো, ছোট বোনের মেয়ে আসলো, মেজো বোন নিয়ে আসছে ওদের। তো এখন ওদেরকেও দিব, ওরা মাত্র আসছে। এই যে আমার বোনের ছেলে কিন্তু আইসাই শুয়ে পড়ছে, ওরা আবার গায়ে হলুদে যাবে। তো এর জন্য আবার বলতাছে তাড়াতাড়ি দাও আমাদেরকে, আমরা খায়া নেই। তো এখানেই তো আমি বাইরা দিতে আসি ওদের। কেমন হয়েছে? সুন্দর ভাজা। সুন্দর ভাজা হয়েছে না মজা হয়েছে? অনেক মজা হয়েছে সত্যি। ক্যামেরার সামনে তাকাও, বলো যে আমার আপু নুডলস রান্না করতে খুব মজা হয়েছে। আরেকটা গবেটের মতো বিয়া হইয়া আমি যে তোমার বাবা তার বোনের মতো। তো এখন ও রেডি হয়েছে মাত্র, এখন ওর মেয়ে বাকি আছে। একেবারে পেতনির মতো দেখা যায়, দেখেন। দেখি মুখটা ঘোরা। না ভাই তুমি সোজা করে আসছো বেঙ্গালে লেখা কেন বেঙ্গালে। আসসালামু আলাইকুম। গায়ে হলুদের অনুষ্ঠানে যাচ্ছি, এক বড় ভাইয়ের বিয়ের অনুষ্ঠান। তো আজকে হলুদের অনুষ্ঠানে যাচ্ছি। দেখবেন আমি সাজগোজ করছি ঘরে, এবার আর পার্লারে সাজি নাই। তো দেখবেন আমার ভাগ্নি আমাকে সাজিয়ে দিচ্ছে। তো দেখবেন কেমন হয়েছে, আমাকে কেমন লাগছে কমেন্টে জানাবেন। এই থ্রি পিসটা হচ্ছে অনলাইনে থেকে নেওয়া। তো থ্রি পিসটা কেমন হয়েছে আপনারা সবাই বলবেন। দেখেন আমি মেহেদি করছি, দেখেন এখানে আবার ঢং করে ছবি উঠানো হইলো। আমার ভাগ্নি আমাকে মেহেদি দিয়ে দিতে। তো দেখেন মেহেদিটাও কেমন হয়েছে আমাকে জানাবেন, মেহেদিটা সুন্দর হয়েছে কিনা। তো আপনাকে দেওয়ার জন্য আমার ভাগ্নিকে পাঠিয়ে দেব মেহেদি। এখন কিন্তু বাজে রাত্রের 11টা, ওরা মাত্র সাজগোজ করতেছে, তারপরে আর কি যাবে হলুদের অনুষ্ঠানে। তো মাশাল্লাহ আমাদের এই বাচ্চাটাকে কিন্তু খুব সুন্দর লাগতেছে। ও কিন্তু সাজগোজ একেবারে পছন্দ করে না, ও মাথাটাও হাসড়াইতে চায় না। তো আজকে মাশাল্লাহ ভালোই লাগতেছে ওকে।
এখানে মা মেয়ে মিলে ফটোশ্যুট করতেছে। 2 মেয়ে আর মা মিলেই যাবে হলুদে। আসো এই যে আসো কারণ ফেসবুকে একটা ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।